তুমি তুমি আমি বলি পিডিএফ দিলে পারে কম্পিউটার দোকানে যা বলবা যে ওদের জিমেইলে দিবা, বলবা যে আপনার জিমেইল বা হোয়াটসঅ্যাপে আমি একটা দিচ্ছি, কাগজ দিচ্ছি, ওটাকে আমাকে একটু প্রিন্ট করে দেন, মানে করে ফটোকপি করবো। ঠিক আছে, ওরা ওই ফটোকপি মেশিন দিয়েই বাইর করবো, ওরা তার প্রিন্টার দিয়ে বাইর করবো না। আর ওটা কোনো রঙিন কপি না যে তোমার থেকে দাম বেশি নেবো, সব সাদা কালো করা ওই জন্য। ঠিক আছে, সো রঙিন কপি না না হওয়ার, কিন্তু ওইটা ছাড়া কিন্তু কেমিস্ট্রিতে আর আমি আগাতে পারবো না পরে। ঠিক আছে, তো আমার যদি মনে নাও থাকে সবাই একটু বাসায় যায়, যখনই মনে হয় একটু SMS দিয়ে দিতে, স্যার একটু দ্রুত দিয়ে দেন। ঠিক আছে, আমি দিয়ে দেবো। সাদিকের হোয়াটসঅ্যাপে দিলে পারে তুমি ওদের সবার দিয়ে দেবে, সবার হোয়াটসঅ্যাপের নাম্বার তোমার কাছে নাই। যে যেভাবেই হোক তোমরা তোমাদের ভিতরে নিয়ে নিও। আচ্ছা, তারপরে হ্যাঁ, মোমবাতির জ্বলন বা 3 অবস্থা, মানে একটা মোমবাতি যখনই মনে করো জ্বলে, ঠিক আছে, একটা মোমবাতি যখনই মনে করো জ্বলা অবস্থায় আছে, হ্যাঁ দেখো একটা মোমবাতি মনে করো জ্বলতেছে, এই মোমবাতির এখানে 3টা ঘটনা ঘটে, একই সাথে 3টা ঘটনা ঘটে। এক, এখানে উত্তাপের ফলে কিছু মোমবাতি গলিত অবস্থায় থাকে, মানে তরলে পরিণত হয়। কিছু মোমবাতি এই তরলটা ধীরে ধীরে এদিকে এসে আবার কঠিনে পরিণত হয় ঠান্ডা হয়ে, আর কিছু অংশ এদিক দিয়ে উড়ে উপরে চলে যায়, বাষ্প হয়ে উপরে চলে যায়। তাহলে উপরের অংশটাকে বলে হচ্ছে বাষ্প, এই অংশটাকে বলে হচ্ছে তরল, আর এই অংশটাকে বলে কি কঠিন। এই যে তিনটা বিষয়, তাহলে কঠিন, তরল, হ্যাঁ হ্যাঁ গলে গলে যেটা পড়তেছে ওটা হলো কি কঠিন, তারপরে তরল, তারপরে কি বাষ্প। অর্থাৎ আমরা তিনটা বিষয়কে যদি করি, ঠিকঠাক করে নিই, আমরা কি বলতে পারি, দেখো একই সময় 3টা ঘটনা ঘটে, তরল, কঠিন এবং বায়বীয়। এই জন্য বলে হচ্ছে মোমের জ্বলনের 3 অবস্থা। মোমের জ্বলনের কয় অবস্থা? 3 অবস্থা। ক্লিয়ার? মোমের জ্বলনের কয় অবস্থা? 3 অবস্থা। বুঝছো? মোমের জ্বলনের কয় অবস্থা? 3 অবস্থা। হ্যাঁ, এই যে একই সাথে 3টা প্রাপ্ত হয়। আচ্ছা, এখন পড়ো ওটা থাক। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বন মিশ্রণ। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সমৃদ্ধ যেসব যৌগ, সেটাকে বলে কি হাইড্রোকার্বন। যেরকম মোমের সংকেত হচ্ছে C2842, এটা মোমের সংকেত, ঠিক আছে। C2842, এটা কিসের সংকেত? মোমের সংকেত। ঠিক আছে, এই দেখো তো এখানে কি কার্বন আর কি হাইড্রোজেন দুইটাই আছে না, সো এটাকে বলে কি হাইড্রোকার্বন। ক্লিয়ার? তারপরে কার্বোহাইড্রেট না, হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত হয় জৈব যৌগ হলো হাইড্রোকার্বন। মজার বিষয় কি জানো, আমরা 10ম অধ্যায় পর্যন্ত পড়বো হচ্ছে অজৈব যৌগ। 10ম অধ্যায় পর্যন্ত, মানে এখানে 10ম অধ্যায় পর্যন্ত পড়বো কি অজৈব যৌগ। আর 11 অধ্যায়ে যায় পড়বো হচ্ছে জৈব যৌগ। 12 অধ্যায়ে যায় জৈব অজৈব দুইটাই আছে। রসায়ন জগতে আমরা ধরো কথার কথা, জৈব যৌগর সংখ্যা হলো 80 লক্ষ যৌগের সংখ্যা, আর অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষ। বুঝছো? এই 1 লক্ষটা আমরা এতক্ষণে পড়বো 10ম অধ্যায় পর্যন্ত। মোট কথা কি জানো, জৈব যৌগ হচ্ছে কেমিস্ট্রির সবচাইতে ঝামেলার অধ্যায়, যেটা আজ পর্যন্ত 80 লক্ষ না, হ্যাঁ একটা শূন্য। আজ পর্যন্ত আমি যত জায়গায় জৈব যৌগ কমপ্লিট করছি, প্রত্যেক জায়গাতে মিনিমাম 2.5 মাস লাগছে। 11 নম্বর অধ্যায় শুধু একটাই অধ্যায়। বুঝছো? ওই একটা অধ্যায় কত মাস লাগছে? মিনিমাম 2.5 মাস লাগছে, যত জায়গাতে আমি কমপ্লিট করছি। তো জৈব যৌগ বিশাল একটা জগৎ, কিন্তু তার ভিতর থেকে আমরা একটা ওয়ার্ড এখান থেকে নিছি, সেটা হচ্ছে জৈব যৌগ কি মোম। মোম কি জৈব যৌগের একটা যৌগ, আর মোমের সংকেত C2842। তারপরে বল, মোমের জ্বলনে আমরা মোমের কঠিন এবং তরল এবং গ্যাসীয় এই 3টি অবস্থায় দেখতে পাই। মোমের মধ্যে একই সুতা থাকে, এর সুতাতে আগুন জ্বালালে সুতার
চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়। ওই তরল মোমে আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়। অতএব ওই বাষ্পীয় মোম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ তাপের প্রভাবে মোম কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটি অবস্থারই অস্তিত্ব পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা দেখো যতটুকু আমি যে বুঝাচ্ছি ঠিক এতটুকুই আছে না এখানে? জি স্যার। আচ্ছা, তারপরে এখন পরে হচ্ছে গলন, স্ফুটন, গলন ও স্ফুটন, মেল্টিং এন্ড বয়েলিং, বয়েলিং, মেল্টিং। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। এক, বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা কোনো কঠিন পদার্থে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, যেমন মাত্র শুরু করলাম, সমস্যা নাই। চাপের বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমি এখন এই গলন আর স্ফুটনটা বুঝাই, ঠিক আছে? কি কি বুঝাই? গলন, খালি একটু তুলে নেও তো। আচ্ছা, পরে নাও, তার আগে আমি একটু বুঝাই নি। গলন আর স্ফুটন আমাদের এখানে 4টা ওয়ার্ড আছে, ওয়ার্ডের ভিতরে জানি কোনোটা প্যাচ না লাগে। গলন, স্ফুটন, তারপরে একটা হচ্ছে গলনাঙ্ক, আর একটা আছে হচ্ছে স্ফুটনাঙ্ক। এইটুকু পড়লে আমরা এই 4টা ওয়ার্ড পাবো, ঠিক আছে? আচ্ছা, আগে এটা তুলে নাও, নিয়ে তারপর এটা আমি শুরু করি। না, লাইভই চলে, কোনো এডিট নেই, পুরা দূরালে আপলোড। হ্যাঁ, চেষ্টা করো ভালোভাবে না আঁকাতে পারলেও মোমবাতি যেন বোঝা যায় যে ওটা মোমবাতি, আবার জানি বোঝা যায় না তুমি মাগুর মাছ আঁকাইছো, ঠিক আছে? মানে এমন ভাবে আঁকান যাবো না। বিজ্ঞানের চিত্র যে তোমার সুন্দর ভালো লাগবে এরকম কোনো যৌক্তিকতা নাই, কিন্তু যে চিত্র আঁকাও সেটা জানি ওই চিত্রের মতো দেখা যায়। তুমি আঁকাইছো মনে করো যে হাতি, হয়ে গেছে মনে করো যে ডাইনোসর, হ্যাঁ ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। সো হাতি আঁকাইলে হাতির মতনই দেখতে হবে। মোমবাতির সঙ্গে হচ্ছে মোমের সংকেত, ঠিক আছে? দেখো, আগে শুধু প্রকৃতি থেকে এই গাড়ির ভিতরে আর গাড়িগুলো যখন লোডে থাকে তখন তো শব্দ হয় না। এই লোড না থাকলে ভাই কাছে এই জায়গাতে সেই ঝাঁকি খায়, এই জায়গাতে আরো মনে হয় তুলে ফেলে দিল। কলে পানি সদ লাগে না। মিশে দিলাম এটা, না এটা বুঝাই দেবো আগে, এ দিলাম না। আচ্ছা, ওই খালি ওইটু করতে হবে, তাই হবে।
তাপ প্রয়োগে কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলে গলন। অর্থাৎ দেখো এদিকে খেয়াল করো, আমি প্রথমে একটা জার নিলাম। জার মানে মনে করো যে একটা কৌটা বা জগ বা একটা বিকার বা যেটাই হোক, ঠিক আছে? একটা জার, বিকার বা কৌটা নিলাম, ঠিক আছে? তে এখানে কি নিছি দেখো তো, এটা কি বরফ না? আচ্ছা, বরফকে আমরা হিট দিলে, ও আর একটা বিষয় মনে রাখবা, কেমিস্ট্রিতে যদি ডেল দেখো আপাতত স্বাভাবিক অর্থে এই চিহ্নটার নাম ডেল, ত্রিভুজ চিহ্ন থাকবে। এই মাথাটা সাধারণত একটু মোটা মোটা থাকবে, বাট আমি মোটাটাও দেবো না, আমি সরাসরি এরকম চিহ্ন দেবো। কেমিস্ট্রিতে যদি এই ডেল চিহ্ন থাকে মনে করবে এখানে তাপ বুঝাইছে, বুঝছো? তো আকারে তার পর তাপ লেখা যে কথা, ডেল চিহ্ন দেওয়া একই কথা কেমিস্ট্রিতে। আর ফিজিক্সে ডেল দ্বারা কিন্তু পরিবর্তন বোঝায়। মানে কেমন যে হয়তো তুমি 5 মিনিটে রওনা দিছো, যায় দেখলা যে হয়তো চারটায় রওনা দিছো, যায় দেখলা হলো 4:30 বাজে, তার মানে তোমার টাইমের পরিবর্তন 30 মিনিট। এই ক্ষেত্রে আমি বুঝাবো ডেল টি সমান হলো 30 মিনিট। এটা দ্বারা বুঝবো যে হ্যাঁ এখানে টাইমের পরিবর্তন হয়েছে 30 মিনিট। এটা ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? আর রসায়নের ক্ষেত্রে বুঝবো তাপ, আপাতত বুঝবো তাপ, ভবিষ্যতে আর হয় না। হ্যাঁ, তাপ দেওয়ার ফলে এটা কিসে পরিণত হয়েছে? তরলে পরিণত হওয়ার পরে এটাকে আবার হিট দিলাম, তারপরে সেটা কিসে পরিণত হলো? বাষ্পে পরিণত হলো। কোনো সমস্যা? তাহলে কি হয়েছে বলো তো এখানে? তাপ দেওয়ার ফলে কঠিন থেকে তরল হয়েছে, তরল থেকে বাষ্প। তাপ দেওয়ার ফলে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প। আচ্ছা, এই যে কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়ার ফলে যে তরলে পরিণত হলো, এই প্রক্রিয়াটা, এই কি প্রক্রিয়াকে বলে হচ্ছে গলন। তাপ দেওয়ার ফলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে কি? গলন। মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাপ দেওয়ার ফলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গলন। আর এই তাপ দেওয়ার ফলে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে স্ফুটন। ঠিক আছে? তাহলে গলন আর স্ফুটন ক্লিয়ার? দেখো তো তাহলে কি বলে আরেকবার, তাপ দিয়ে কঠিনকে এটা আমি বরফ দিয়ে উদাহরণ দিচ্ছি, তাই শুধু বরফই যে হবে এরকম কোনো কথা না। লোহাকে যদিও তাপ দিতে হলে পরিণত করতে অনেক সময়, মানে অনেক ইয়া লাগে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে কঠিনকে তাপ দিয়ে কিসে পরিণত করা? তরলে পরিণত করা। তরলে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে? গলন। আর গলনকে পরিণত করার গলন থেকে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? স্ফুটন। কোনো সমস্যা? আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা তুমি কি তাপ দেওয়ার সাথেই ধরো সামান্য একটু তাপ দিছো, বরফ নিছো, হয়তো অনেক তাপ দিছো, মনে করো মোমবাতি দিয়া, সামান্য, মানে ধরো অল্প একটু, বিশাল একটা ডামে, এই ঘরের সমান একটা ডামে তুমি মনে করো যে ইয়ে নিছো, নিচে মোমবাতি লাগাই দিছো, যেটাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে তার মানে অবশ্যই এখানে একটা তাপের অবশ্যই একটা দরকার আছে, মানে একটা নির্ধারিত পরিমাণ তাপ আছে, তাই তো? যে নির্ধারিত একটা তাপ প্রয়োগ করার পরে সেই নির্ধারিত তাপটা কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। এই তাপটাকে বলে হচ্ছে গলনাঙ্ক। মানে যে তাপে কঠিন থেকে তরলে পরিণত হয় সেটাকে বলে কি? গলনাঙ্ক। আর যে তাপে তরল থেকে বাষ্পে পরিণত হয় সেটাকে বলে হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে গলনটা হলো, এই গলন আর স্ফুটন হচ্ছে কি প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়ায়, এটা বলবা কি, যে প্রক্রিয়ায় কঠিন তরলে পরিণত হয়, তরল গ্যাসে পরিণত হয়। আর যে তাপমাত্রায় বা যে তাপমাত্রায় কঠিন তরলে পরিণত হয়, তরল গ্যাসে পরিণত হয়, সেটাকে বলে কি? স্ফুটনাঙ্ক। দেখো এই জায়গায় কিন্তু পেঁয়াজটা জানি কোনোদিনও লাগে না, যে
তাপ যখনই কথাটা আসবো বা তাপমাত্রা কথাটা যখনই আসবো তখন হবে কি আমাদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। কিন্তু যখনই আমাদের তাপ কথাটা আসবে তখনই হবে কি, যখনই তাপ কথাটা আসবে তখন হবে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। যখনই প্রক্রিয়া কথাটা আসবে তখন হবে কি, এখন তুলে নাও এই চারটা কথাই ওখানে লেখা আছে। উঠায় না, মানে প্রক্রিয়াটা হলো কি, প্রক্রিয়াটা হলো গলন স্ফুটন আর তাপটা হলো কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ঠিক আছে, থাক থাক থাক, শব্দ আসলে এমনি আসলো, ওই ঠেলে ঠেলে লাভ নেই। বাসায় খাইতে গেছিলেন? ও, আমি ভাত নিয়েই আসি। আরে না, লাইভ না, লাইভে এরকমই হবে। না, ওর জন্য আমার এডিট করা লাগবে, থাকবে। না না না, ওটা তুলছো না, ওটা কাম করো না, এটা ইয়াতে দেবো যায়। আসার একটা নিয়ত হয়েছে ওই জন্য। শুভেচ্ছা জানানোর জন্য আর কি আমরা এই অবস্থা পেয়েছি। ফুল টুল নিয়ে রেডি করে রাখা আছে। ফুলের যে দাম চুরি করে রাখা লাগবে, যার কারণে আমরা ফুলের বদলে বাঁশ দিতে হ্যাঁ, দ্রুত উঠায় নাও একটু। এই তুমি পড়ো, তোমার যা কাজ ছিল করো। গলনাঙ্ক, গলনাঙ্ক, ও হ্যাঁ, এই বান বলেছে। স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, ল হবে এটা, ঠিক করে নিও। সমস্যা বডির দিন চোখে পড়ে না, তার ক্লাস করা দরকার। ওই যে অনেক বড় বড় সেমিনার হয় না, ওয়াজ হয়, ওয়াজ মাহফিল হয়, অনেক বড় বড় সেমিনার হয়, ওই ক্ষেত্রে মঞ্চ তো সামনে থেকে পিছন থেকে দেখা যায় না, মঞ্চের সাথে প্রজেক্টর লাগায়, আশেপাশে মেলাগুলো লাগায়। অনেক গেছে মঞ্চ প্যানি কনে বক্তা বেশি তাই বর্তমানে তো পরিস্থিতি ওই রকমই হয়েছে। ওই ওদের সাথে ওই কথাই তো বললাম, কিছুক্ষণ আগে একটা লোক এদিক দিয়ে গেল, বেচারা মনে হলো তোমাদের এলাকার পীর পীর সাহেব হতে পারে, ওই পাশে যে গল্প করতেছে যে মাদ্রাসায় এই হয়েছে, মাদ্রাসায় স্বল্প লেখালি অত্যাচার করা হয় এই জায়গায়। তারপরে ঘটনা হয়েছে যে একটা, না না এখানে না, ওই কোনে বলে হয়েছে যে একটা কোন বলে মাদ্রাসায় দুইটা ছাত্রীক বলে ধর্ষণ করছে, এরকম। মানে তার মানে পীর বাবার মনে করো যে মাদ্রাসা নিয়ে ক্ষোভ আছে, বুঝছো, যেই যত তত যে জায়গায় সে জায়গায় মাদ্রাসা তৈরি হয়ে যেতেছে, হ্যান ত্যান হাবি জাবি, মানে যেটা উনি বলতে বুঝাচ্ছে যে মাদ্রাসাটাকে অচিরেই বন্ধ করা উচিত। হাতের চেহারা দেখে মনে হলো যে পাক্কা তো মনে করো যে সেরা একটা শয়তানের গুরু ঠাকুর। দেখি যে
বাবরি রাখছে বেচারা, দাড়ি তো নাই, ক্লিন শেভ, 2 হাত খানিক মোছ রাখছে। হুম? মানে আমার নানির বিকাশ তো না না, থেকে টাকা আসে। ওই যে তো বললাম, লেবাসটা হলো মনে করো যে একখান ফতুয়া পড়ছে, একখান ইয়া পড়ছে, লুঙ্গি পড়ছে, ক্লিন শেভ, চুল এত বড় বড়, সাথে মনে করো যে মোষ হচ্ছে 2 হাত বড়, মানে এদিকে 1 হাত এদিকে 1 হাত। না ওই পীর বাবারা উল্লেখ করে, মানে ভণ্ড বাবারা উল্লেখ করে। কিছু আছে ভণ্ডকের কি লিমিট থাকে, আমি বললাম না। আনলিমিটেড খন্ড। অবশ্যই আমাদের ক্লাসে প্রায় শুভেচ্ছা জানাই। অগেরে ওরা জ্বলতেছে, আমার কয়ে লাভ আছে। মিশে দেবো, হ্যাঁ মিশে দেবো। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? প্রক্রিয়া। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? প্রক্রিয়া। আর গলন স্ফুটনটা কি? ভুলেছো তাহলে, তাই না? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? তাপ। তাপ বা তাপমাত্রা যেটাই হোক, আর এখানে গলন স্ফুটন কি? প্রক্রিয়া। আচ্ছা, মিশে দিলাম। এখন ওইটুকু আল্লাহ সবাই পড়ে নাও, দেখো 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যা মুখস্থ করবে, যার যার বই থেকে একটু পড়ে নাও। না থাক। ও মানে ইয়া হয়েছে, মেমোরি ফুল, কত ভাই মেমোরি ফুল মনে হয়। মেমোরি ফুল।